সকালটা শুরু করলাম ভাতের হাঁড়ি দিয়েই। সকালটা যদি একটু বড় হতো তাহলে খুবই ভালো হতো। আজকে সকালে মেয়ের আমার টিউশন আছে, তাই তাড়াতাড়ি করে আমি দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, তার সাথে ডালটাও। চা ডিম সিদ্ধ খেয়ে মেয়ে কিন্তু পড়ার জন্য বেরিয়েও গেল। সবজিটা মূলত আমার শাশুড়ি মাই কাটে, যেহেতু উনি বাড়িতে নেই তাই আমিই কাটতে বসেছি। আমার বড় মেয়ের খুব পছন্দের একটা সবজি, সেটা হলো পটল। নতুন নতুন পটল, এখন কিন্তু পটলটা খেতেও দারুণ লাগে এবং দামটাও কিন্তু ততটাই বেশি। আমাদের বাড়িতে এক একজনের পছন্দ এক এক রকম, তাই রান্নাটাও আমার অনেক প্রকারই করতে হয়। এবাড়ির রান্নার তালিকায় ডাল এবং ভাজা এটা কিন্তু রাখতেই হবে। আমার বরমশাইয়ের বক্তব্য, যেটা ভাত যেমন ডালটাও সেই রকমই। ভাত যেমন ডেলি রান্না করতে হয়, ডালটাও ডেলিই করতে হবে। বিয়ের প্রথম প্রথম আমি এসে দেখেছি এদের বাড়িতে বিভিন্ন রকমের ভাজা, সেটা বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কিন্তু এদের বাড়িতে কোনো রকম কোনো ঝোলের তরকারি হয় না। আর আমি তো বাবা একটু মাছে ভাতে বাঙালি, আমার খুবই অসুবিধা হতো প্রথম প্রথম। এখন সেটা অভ্যাস হয়ে গেছে। অভ্যাসটা কিন্তু শুধু আমার না, ওদেরও কিন্তু অভ্যাস হয়ে গেছে। ওরাও কিন্তু এখন মাছ খায়। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলার সাথে আমার কিন্তু রান্নাও হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।